ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে। যে ড্রামার মধ্যে আমাদের হিরো আমাদের নায়িকার প্রতি একেবারে অবসেসড। আর সে আমাদের নায়িকাকে এত বেশি ভালোবাসতো, অন্য কারো পাশে তাকে দেখতে পারতো না। আর সে তাই আমাদের গল্পের নায়িকাকে তার কাছেই আটকে রাখতো। এখন পুনর্জন্মের পর আমাদের নায়িকা কাকে চুজ করে এটাই দেখা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা বাইকে দেখানো হয়, যাকে একটা জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। আসলে এই সবকিছু তার বাবা এবং তার সৎমার কাজ ছিল। তখনই তার বাবা সেখানে আসে আর বলে, যদি তুমি কাউকে দোষারোপ করতেই চাও তোমার মাকে করো। তোমার মা মরার আগে যদি 40% শেয়ার তোমার নামে না করতো, তোমার আজকে মরতে হতো না, আমার তোমাকে মারতেই হতো না। সৎমা তার হাজবেন্ডকে বলছিল, আমার মেয়ে লিনকে কখন তুমি তোমার সারনেম দিবে। ফাদার বলে, সবকিছু তোমার মেয়ে লিনের কারণেই তো হয়েছে, কারণ সে 3 বছর ধরে বাইকে বিষ দিচ্ছিল। এ কারণে আমাদের কাজ এত বেশি সোজা হয়ে গেছে। এখন তো লিনি আমার একমাত্র মেয়ে হয়ে থাকবে। শ্যান্ত সেখানে লিনের কাছে চলে যায় আর বলে, তোমার বোনের সাথে আমার বিয়ে ফিক্স হয়েছিল, কিন্তু আমার মনে সবসময় তুমিই ছিলে। এখন তো আমরা খুব সহজে এক হয়ে যেতে পারবো। ভাই ভাবছিল যে পরিবারকে আমি নিজের পরিবার ভেবেছি, এত আপন ভেবেছি, তারা আমাকে ধোকা দিয়েছে। তখনই মেড সেখানে বলে, মিস মারা গিয়েছে। ফাদার বলে, অনেক ভালো হয়েছে। তারপর তারা সবাই মিলে সেলিব্রেট করতে শুরু করে। তারা সবাই মিলে সেখানে ওয়াইন খাচ্ছিল। হঠাৎ করেই তারা বুঝতে পারে ওয়াইনের মধ্যে বিষ আছে। ভাই সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে, তোমরা তো এটাই ডিজার্ভ করো। ফাদার অবাক হয়ে যায় আর বলে, তুমি এখনো মারা যাওনি। ভাই তার বাবাকে বলছিল, আপনি টাকার কারণে আমার মাকে বিয়ে করেছেন, আর আপনি আমার মাকে ধোকা দিয়ে নেনির সাথে সম্পর্ক করে একজন নাজায়েজ সন্তানেরও জন্ম দিয়েছেন। আর এখন আপনার সেই মেয়েকে আপনি সারনেম দিতে চাচ্ছেন, এটা তো আপনারা ডিজার্ভই করেন। লিন বলে, আমি তোমার অনেক প্রিয় বোন ছিলাম, তুমি কেন আমাদের সাথে এরকম করলে। সৎমা বলে, এতদিন ধরে তোমাকে যে পয়জন দেওয়া হয়েছে সে পয়জনের কোনো প্রতিষেধক নেই, তুমি চাইলেও বাঁচতে পারবে না। ভাই বলে, তোমাদেরকে মরতে দেখলেই আমি অনেক শান্তি পাবো, আর এর থেকে ভালো কোনো প্রতিষেধক তো হতেই পারে না। ভাই তো বিষ মিশানো ওয়াইন খাচ্ছিল আর বলছিল, মা আমি তোমার কাছে আসছি। তখন তো মিস্টার ফু সেই জায়গায় প্রবেশ করে। ভাই ভাবছিল, এই ডেভিল এখানে কি করছে, সে কি আবারও আমাকে বন্দি করে রাখবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার ফু কিভাবে তাকে লক করে রাখতো। শ্যান্ত মিস্টার ফুকে দেখে বলছিল, আঙ্কেল আপনি আমাকে বাঁচান। ভাইয়ের বাবাও সেখানে বলছিল, আমাদেরকে সাহায্য করো, কিন্তু সে তো সবাইকে শুট করে দেয়। আর সে সবাইকে বলছিল, আমি তোমাদেরকে বাঁচাতে আসিনি, মারতে এসেছি। সবাইকে মেরে ফেলার পর সে তো আমাদের নায়িকার কাছে চলে যায়, সে একেবারে আধমরা ছিল। ভাই তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো। মিস্টার ফু তাকে বলে, আমি তাদেরকে মেরে ফেলেছি, এতে কোনো কিছুই যায় আসে না, কিন্তু তুমি আমাকে ছাড়া মরতে পারো না। তুমি কি ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম তোমার জীবন শুধুমাত্র আমার। ভাই বলে, আমি অলরেডি ওয়াইন খেয়ে নিয়েছি, এখন আমি মারা যাব। মিস্টার ফু তো কষ্টে কান্না করতে শুরু করে আর বলে, তুমি আমার সাথে থাকতে চাও না। আমার সাথে থাকার চেয়ে তুমি মৃত্যুকে বেশি আপন মনে করছো। আমি কি এত খারাপ। ভাই তাকে বলে, তুমি আসলে একজন পাগল একটা ছেলে যে রেসপেক্ট করতেই জানে না। কিন্তু মিস্টার ফু তো বিষধর ওয়াইন সেখানে খেয়ে ফেলে। ভাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। মিস্টার ফু তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম তোমার জীবন শুধুমাত্র আমার, তুমি যদি মারা যাও আমাকে নিয়েই মারা যাবে। আমি মরার পরেও তোমাকে একা ছাড়বো না। ভাই তাকে বলে, আমি তোমার খেলার জিনিস ছিলাম, তাহলে তুমি কেন সব কিছু করছো। মিস্টার ফু তাকে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমাকে কথা দাও পরের জীবনে তুমি আমার হবে, আর তোমার হৃদয়ে শুধুমাত্র আমি থাকবো। ভাইও সেখানে তাকে প্রমিস করে, সেখানেই তারা দুজনে মারা যায়। তারপরে সিনে বাই নিজেকে সুইমিং পুলে খুঁজে পায়, মানে তার রিবার্থ হয়েছিল। আসলে 3 বছর আগে ফু পরিবার এবং গু পরিবারের মধ্যে পার্টি ছিল, সেই দিনের মধ্যেই সে চলে এসেছে। ভাই তো সেখানে পানিতে পড়ে গিয়েছিল। শ্যান তাকে বলছিল, হানি তুমি এত কেয়ারলেস কিভাবে হতে পারো। ভাই তো সেই জায়গায় তার হাত ধরে তাকে টানতে টানতে পানিতেই ফেলে দেয়। আর সে মনে মনে তাকে বলছিল, তুমি এই জীবনে আমাকে বলি করতে পারবে না। ভাই তো পুল থেকে উঠতে পারছিল না। তখনই তার কাছে মিস্টার ফু আসে এবং তাকে সাহায্য করে। মিস্টার ফুকে দেখার পর তো ভাই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। মিস্টার ফু তাকে বলে, তুমি কি আমাকে দেখে ডিসঅ্যাপয়েন্ট হয়েছ। ভাই তো গিয়ে তাকে হাক করে। মিস্টার ফু তাকে বলে, তুমি কি সব ট্রিক প্লে করছো। শ্যান তো বলতে শুরু করে, আঙ্কেল প্লিজ আপনি তাকে ক্ষমা করে দিন, আমার জিএফের মাথাটাই খারাপ হয়ে গেছে। মিস্টার ফু রেগে ভাইকে বলে, তুমি তার জিএফ। এ কথা বলে সে তো রেগে মেগে চলে যায়। ভাই তো রেগে শ্যানকে বলছিল, কে তোমার জিএফ, আমি তোমার কোনো জিএফ না, আর তোমার মতো ছেলের জিএফ আমি হতেও চাই না। আর সে তো শ্যানকে অনেক জোরে একটা লাথি মারে। ভাই ভাবছিল আগের জীবনে ওই সব দেখার পর মিস্টার ফু অনেক বেশি রেগেছিল, আর সে অনেক বেশি জেলাসও ফিল করেছিল, তাই সে তার পেছনে চলে যায়।
বাই যখন মিস্টার ফুকে খুঁজছিল তখনই তার পেছন থেকে মিস্টার ফু চলে আসে আর বলে, তুমি কি আমাকে খুঁজছিলে? আর সে বাইয়ের গলা চেপে ধরে আর বলে, আমি তোমার জন্য পাগলই হয়ে যাব। তোমার সাহস কিভাবে হলো সবার সামনে অ্যাফেকশন দেখানোর? তুমি যদি আবারও পালানোর চেষ্টা করো আমি তোমার পাগুলোকেই কেটে ফেলবো। ভাই ভাবছিল আমি আগের জীবনে যত বেশি পালানোর চেষ্টা করতাম প্রত্যেকবার সে আমাকে ধরে ফেলতো আর 3 গুণ বেশি শাস্তি দিত। মিস্টার ফু তার গলা চেপে ধরে জিজ্ঞেস করেছিল, তুমি কয়বার পালানোর চেষ্টা করেছো? ভাই তাকে বলে 5বার। মিস্টার ফু তাকে বলে, তোমার এটাও মনে নেই? আর সে তাকে উঠিয়ে বিছানায় নিয়ে যায়। আর সে রেগে ভাইকে বলছিল, তুমি কয়বার পালানোর চেষ্টা করবে? ভাই আগের জন্মের কথা মনে করতে শুরু করে, সেখানে মিস্টার ফু তাকে অনেকবারই রাজি করানোর চেষ্টা করেছিল আর তাকে বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করেনি। ভাই ভাবছিল আমি আমার আগের জীবনে তোমাকে অনেক বেশি ভয় পেতাম, কিন্তু এই জীবনে একেবারেই ভয় পাবো না। আর সে তো মিস্টার ফুকে কিস করে। মিস্টার ফু তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে কিস করছো? তখন সে তাকে আরেকবার কিস করে। মিস্টার ফু তাকে বলে, তুমি কি মনে করছো তুমি যদি এরকম ভাবে আমাকে কিস করতে থাকো আমি তোমাকে ক্ষমা করে দিব? না, এইবার এরকম কোনো কিছুই হবে না। কিন্তু ভাই তাকে সেডুস করে বিছানায় শুয়ে পড়ে আর বলে, আমি তোমাকে পছন্দ করি। আর সে তার হাত উপরে উঠিয়ে দেয় যাতে সে বাঁধতে পারে। মিস্টার ফু তাকে বলে, তুমি এসব কি করছো? ভাই বলে, আমি জানি এখন তুমি আমার হাত বাঁধবে। মিস্টার ফু তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? ভাই তাকে বলে, আমি সবকিছু জানি। আর সে তো মিস্টার ফুকে তার ক্লোজে করে ফেলে। আর সে মিস্টার ফুকে বলছিল আমরা কথা না বলে অন্য কিছুও করতে পারি। তখন তো মিস্টার ফু তাকে কিস করতে শুরু করে আর তাকে বলে, তুমি আর পালানোর চেষ্টা করবে না? ভাই তাকে বলে, আমি আর কখনোই তোমার কাছ থেকে পালানোর চেষ্টা করব না। আর সে তো মিস্টার ফু এর উপরে চড়ে বসে। আর সে মিস্টার ফুকে বলছিল, আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে এবং নাইট স্পেন্ড করে। এখানে আমাদের আগের জন্মের কিছু সিন দেখানো হয়। বাই বারবার পালানোর চেষ্টা করত কিন্তু মিস্টার ফু তাকে ধরে ফেলতো। আর সে তাই বাইকে একটা রুমের মধ্যে লক করে রাখতো আর নিজেকে সে পানিশমেন্ট দিত। যতক্ষণ পর্যন্ত তার শরীর ক্ষতবিক্ষত না হতো সে নিজেকে চোট দিতেই থাকতো। বর্তমানে মিস্টার ফু তো এই সব কিছুই করেছিল, কিন্তু বাই তার কাছে চলে যায় এবং তাকে হাক করে। কারণ তার মনে পড়ে গিয়েছিল সে যতবার তাকে ইনসাল্ট করতো বা তাকে লক করতো সে নিজেকে তার থেকে দ্বিগুণ পানিশমেন্ট দিত। ভাই তাকে টাচ করার কারণে তার হাত থেকে সে লাঠি পড়ে যায় আর সে ভাইকে জিজ্ঞেস করে, তুমি কোন ট্রিক প্লে করছো? ভাই মনে মনে ভাবছিল এবার আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আর তাকে কিস করতে শুরু করে। তারপর আমাদের সকালে সিন দেখানো হয়। ভাই সকালে জাগার পরে মিস্টার ফুকে গুড মর্নিং উইশ করে। আর সে মিস্টার ফুকে বলে, আসলে আমার পেন হচ্ছে। মিস্টার ফু তাকে বলে, কিন্তু কালকে রাতেই তুমি আমাকে পারসিউ করেছিলে। ভাই তো রেখেছে আর বলে, কালকে রাতে আমার প্রথমবার ছিল। মিস্টার ফুদু সব দেখার পর অনেক বেশি খুশি হয়েছে আর সে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখে। আর সে বাইকে বলে, আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আর সে যাওয়ার আগে বাইকে বলে, এটা আমারও প্রথমবার ছিল। তারপর সে বাইরে চলে যায় এবং অ্যাসিস্ট্যান্টকে ওষুধের কথা বলে। অ্যাসিস্ট্যান্ট বসকে জিজ্ঞেস করে, বস আপনার কি হয়েছে? আপনি কি কোথাও হার্ট হয়েছেন? কিন্তু সে বলে, না আমি তাকে হার্ট করে ফেলেছি। অ্যাসিস্ট্যান্ট তো সবকিছু বুঝতে পেরে অনেক বেশি হ্যাপি হয় আর ওষুধ আনতে চলে যায়। মিস্টার ফুতো রাতের সব কথা ভেবে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। আর সে বাইরে থেকে বলছিল, এবার তো তুমি তোমার প্রথম বাড়ি আমাকে দিয়ে দিয়েছ, এবার তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পাশেই থাকবো। আমার কাছ থেকে পালানোর একটা সুযোগও আমি তোমাকে দিব না। অন্যদিকে বাইরের কাছে শ্যানের কল আসে। শ্যান তাকে বলছিল, কালকে রাতে তুমি কেন বাড়িতে আসোনি, কোথায় ছিলে? আর তুমি কালকে কেন আমাকে লাথি মেরেছিলে, সবার সামনে আমাকে অপমান করেছো। সেখানে বাইরের ফাদারও রেগে বলছিল, তুমি কালকে রাতে কেন বাড়িতে আসোনি, তাড়াতাড়ি বাড়িতে আসো। আর তোমার সাথে অলরেডি মিস্টার শ্যানের বিয়ে ফিক্স হয়ে গেছে। ভাই ভাবছিল আগের বারও তার সাথে আমার বিয়ে ফিক্স করা হয়েছিল, কিন্তু বর্তমানে সে তার ফাদারকে বলে আমি তাকে বিয়ে করব না। শ্যান বলতে শুরু করে, তুমি কি আমার মনোযোগ পাওয়ার জন্যই সবকিছু বলছো? মিস্টার ফুতো বাইরে থেকে সবকিছুই শুনে ফেলে আর সেখানে চলে আসে। মিস্টার ফুতো বাইকে বলছিল, আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছি, তুমি আবার তোমার এক্স বিএফ এর সাথে কথা বলাও শুরু করে দিয়েছো। মনে হচ্ছে কালকে রাতে আমি তোমার প্রতি একটু বেশি চ্যান্ডেল ছিলাম। তুমি কি ভুলে গেছো তুমি কার থেকে বিলং করো? তুমি কি আবারও পরিবারে যেতে চাও? ভাই বলে, আমি কেন পরিবারে যাব? আমি সেখানে গেলে সবাই আমার মায়ের প্রপার্টি নেওয়ার জন্য আমার সাথে জোরাজুরি করা শুরু করে দিবে, তাই আমি পরিবারে যাব না। মিস্টার ফুতাকে বলে, তুমি আমাকে মিথ্যা কথা বলছো তাই না? ভাই ভাবছিল আমি আমার আগের জীবনের মতো ভুল এবার আর করব না। আর সে মিস্টার ফুকে বলে, তুমি তো প্রমাণ চাও আমি তোমাকে ছেড়ে যাব না, আচ্ছা আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। আর সে তো মিস্টার ফুয়ের সামনে শ্যানকে কল করে। শ্যান তো কল দেওয়ার পরেই বলতে শুরু করে, তোমার এত সাহস তুমি আমার কল কেটে দিয়েছ। ভাই কল ধরার পর শ্যানকে বলে, আমি তোমাকে বিয়ে করব না আর আমি আর কখনোই পরিবারে যাব না। মিস্টার ফু তো শকডে ছিল। তারপর সে তো কল কেটে দেয় আর তাকে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি।
ভাইয়ের মুখে বিয়ের কথা শুনে সে তো আরো শকড হয়ে যায় আর তাকে বলে, তুমি কি ট্রিক প্লে করছো? ভাই বলে, আমি তোমার সাথে কোনো গেমও খেলছি না, আবার ট্রিকও করছি না। তুমি তো আমাকে তোমার কাছে বন্দি করে রাখতে চাও। আমি তোমাকে একটা লিগ্যাল উপায়ের কথা বলছি, যার মাধ্যমে আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমি তোমাকে প্রমিস করছি, তুমি আমার হাজব্যান্ড হয়ে গেলে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। মিস্টার ফু তাকে জড়িয়ে ধরে আর বলে, যদি এটা স্বপ্ন হয়, আমি স্বপ্ন থেকে কখনোই জাগতে চাই না। ভাই তো মিস্টার ফুকে বলছিল, তুমি যদি এখন আমার কথা বিশ্বাস না করো, আমি তোমাকে প্রুফ দিতে পারি। তারপর সে মিস্টার ফুকে একটা জিপিএস দেয়, যার মাধ্যমে সে জানতে পারবে ভাই কোথায় যাচ্ছে। ভাই মিস্টার ফুকে বলছিল, এখন আমি যেখানেই যাই না কেন তুমি সবই জানতে পারবে, আর তারপরও যদি বিশ্বাস না হয়, তুমি তোমার কোনো লোককে আমার পেছনে পাঠাতে পারো। মিস্টার ফু বলে, তুমি যদি এবার আমাকে মিথ্যা কথা বলে থাকো, আমি তোমার হাতগুলোকে বেঁধে একেবারে লক করে রাখবো। ভাই তাকে ওকে বলে। অন্যদিকে আমাদের গো পরিবারের সিন দেখানো হয়, তারা সবাই তো কথাবার্তা বলছিল, যদি অ্যাক্সিডেন্টে ভাই মারাও যায় তারা তো সম্পত্তি পাবে না। মিস্টার সেন বলছিল, আমরা সবাই শব্দ পেয়েছি তার সাথে কোনো পুরুষ আছে, কিন্তু আমি জানি সে আমাকে প্রভোগ করার জন্য এসব কিছু করছে। লিন তো সেই জায়গায় তার উপরে ঢলে পড়ছিল। শ্যান বলে, তুমি একেবারে চিন্তা করো না, শুধুমাত্র তার শেয়ার চাই, তারপরে আমি তোমাকেই বিয়ে করব। মিস্টার গো তার মিস্ট্রেসকে বলছিল, তুমি একেবারে চিন্তা করো না, সব শেয়ার এবং সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরে সবার আগে আমি তোমাকেই বিয়ে করব, আর আমি লিনকে সবার সামনে পরিচয় করিয়ে দিব, সেই আমার একমাত্র মেয়ে। অন্যদিকে মিস্টার ফুতো বাইক একটা জায়গায় নিয়ে যায়, যে জায়গায় নতুন একটা ভিলা বানানো হয়েছিল। মিস্টার ফু সেখানে ভাইকে বলছিল, আমরা বিয়ের পর এখানেই থাকবো। মিস্টার ফুতো ভাইকে বলছিল, তুমি আমাকে প্রমিস করো, যতদিন তোমার নিঃশ্বাস আছে তুমি শুধুমাত্র আমার থেকেই বিলং করবে। ভাইও খুশি খুশি রাজি হয়ে যায়। মিস্টার ফু সেখানে থাকা সব অ্যাসিস্ট্যান্টদেরকে বলছিল, যদি আমার ওয়াইফকে তোমরা কেউ জ্বালাতন করার চেষ্টা করো বা তার কোনো অর্ডার ফলো না করো, আমার থেকে খারাপ কেউ হবে না। তারপর মিস্টার ফু তার কাজে চলে যায়। তারপরে সিনে ভাই কোথাও যাচ্ছিল, তখনই অ্যাসিস্ট্যান্ট বলে, কোন গাড়ি দিয়ে আপনি বের হবেন আমাদেরকে বলুন। কিন্তু ভাই বলেন, আমি হেঁটেই যেতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা ঠিক আছে, আমি বডিগার্ডের ব্যবস্থা করছি। কিন্তু ভাই তো কোনো রকম ভাবে বডিগার্ডদের কাছ থেকে পিছু সরিয়ে পালিয়ে যায়। আর সে ভাবছিল সে আগের জীবনে সবার কাছ থেকে কিভাবে পিছু সরাতো। ভাই তারপর একটা গহনার দোকানে চলে যায় এবং কিছু জিনিস কেনাকাটা করছিল, তখনই তার কাছে লিনের কল আসে। লিন তাকে বলছিল, তুমি জানো না বাবার হার্ট অ্যাটাক এসেছে। ভাই বলে, ঠিক আছে আমি আসছি। একথা শুনে তো লিন অনেক হ্যাপি হয়। ভাই ভাবছিল, আগের জন্মে এরকম ভাবে মিথ্যা কথা বলে আমাকে ডাকা হয়েছিল এবং তারপর আমাকে ড্রাগ পুশ করা হয়েছিল। ভাই তো সে থেকে একটা আংটি দেখছিল, যেটা সে মিস্টার ফুয়ের জন্য কিনেছে। অন্যদিকে লিনের মা তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল আর বলছিল, এবার আমরা তাকে ছাড়বো না, আর ইনজেকশন রেডি করছিল। অন্যদিকে ভাই তো শপের মধ্যে বসে আংটি দেখছিল আর খুশি হচ্ছিল, তখনই তার কাছে শ্যান চলে আসে। আর সে ভাইকে বলছিল, তোমার পরিবার তোমার প্রতি কত রেগে আছে, তোমার বাবার হার্ট অ্যাটাক করেছে আর সে এখন হসপিটালে আছে, আর তুমি এখানে বসে আছো। ভাইয়ের হাতে সে আংটি দেখতে পায়, আংটি তো সে ছিনিয়ে নেয় আর বলে, তুমি কি এটা আমার জন্য কিনেছো? আমি বুঝতে পেরেছি, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তুমি এটা কিনেছো। ভাই বলে, তোমার মাথায় সমস্যা থাকলে তুমি হসপিটালে যাও। অন্যদিকে মিস্টার ফু তো বাড়িতে চলে যায় আর বলে, আমি ফিরে এসেছি, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, মিস ভাই তো গহনার দোকানে গিয়েছে এবং আমি দুজন বডিগার্ড তার সাথে পাঠিয়েছি। মিস্টার ফু তখন একটু শান্ত হয়। অন্যদিকে ভাই এবং মিস্টার শ্যানের মধ্যে অনেক বড় ঝগড়া চলছিল। ভাই তো মিস্টার শ্যানকে বলছিল, তুমি শুধুমাত্র বড়লোক পরিবারের উপর নির্ভর থাকতে পারো, আর কোনো কিছুই না। এই সব কিছু নিয়ে তাদের মধ্যে অনেক বড় ঝগড়া হচ্ছিল। অন্যদিকে মিস্টার ফু তো বাইরে গিয়ে লোকেশন চেক করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পাচ্ছিল না ভাই কোথায় আছে। আর সে তো রেগে বলছিল, তুমি এবার আমাকে মিথ্যা কথা বলেছ। তখনই অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, দুইজন বডিগার্ড পাঠিয়েছিলাম, কিন্তু তারা ম্যাডামকে আর খুঁজে পাচ্ছে না। সে তো জুয়েলারি শপেই ছিল, কিন্তু সে হঠাৎ করে কোথায় জানি হারিয়ে গেছে। মিস্টার ফু তো রেগেছে আর বলে, আমার একেবারে উচিত হয়নি তার কথায় বিশ্বাস করা। অন্যদিকে মিস্টার গুশানকে কল করে আর বলে, ভাই কি তোমার সাথে আছে? কিন্তু সে বলে না। মিস্টার গু বলে, আমার কেন জানি মনে হচ্ছে সে কিছু একটা বুঝতে পেরেছে। শ্যান বলে, আমি অনেক বেশি সতর্ক ছিলাম, আমার মনে হয় না সে কোনো কিছু জানতে পেরেছে, কিন্তু আমার তো মনে হয় বাইকে মেরে ফেললেই ভালো হবে, আমরা আমাদের প্ল্যানিং আর ডিলে করতে পারবো না। অন্যদিকে বাইকে দেখানো হয়, যার ফোনের মধ্যে একেবারেই চার্জ ছিল না, তাই সে পাওয়ার ভেঙে তার ফোন চার্জ করে আর কাউকে কল করতেই যাবে, তখনই কেউ তাকে কিডন্যাপ করে ফেলে। অন্যদিকে মিস্টার ফু তাকে খোঁজার জন্য এখন গাড়িতে ছিল, আর সে ভাবছিল সে আবারও তার ফিলিংসের সাথে খেলা করেছে। আর সে ভাইকে এবার কতটা বিশ্বাস করেছিল, কিন্তু ভাই তার বিশ্বাসটাকে আবারও ভেঙে দিয়েছে। অন্যদিকে ভাইকে দেখানো হয় যে কিনা এখন মাত্র তার জ্ঞানে ফিরেছিল। ভাই তার সৎমা এবং বোনকে বলছিল, আমি কয়দিন ধরে বাড়িতে আসিনি, আপনারা আমাকে কিডন্যাপ করে ফেলেছেন।
লিন বলে, এরকম কোনো কিছুই না। আসলে বাবা তো অনেক বেশি রেগেছিল, তাই সেরকম ভাবে তোমাকে বাড়িতে এনেছে। তুমি তো বাড়িতে ফিরছিলে না। ভাই ভাবছিল শান্ত হয়ে সবকিছু হ্যান্ডেল করতে হবে আর কোনো রকম ভাবে আমার ফোনটাকে খুলতে হবে। ভাই লিনকে জিজ্ঞেস করে, আমার ফোন কোথায়? লিন বলে, বাবা আসলে রেগে আছে, তাই তোমার ফোনও নিয়ে গেছে। ভাই বলে, আমি পরিবারের মেয়ে, আমি কি করব না করব সবই আমি জানি, আর আমি এখন ফিরে যেতে চাই। সৎমা বলে, তোমার মিস্টার শ্যানকে বিয়ে করতে হবে, তোমার বাবা এটা ফিক্স করেছে। ভাই বলে, এটা আমার জীবন, আমি ডিসাইড করব আমি কাকে বিয়ে করব। ভাই তো বিয়েতে একেবারে রাজি হচ্ছিল না, তাই তারা জোর করে তাকে একটা পেপারে সাইন করাতে চাচ্ছিল। মানে সে যদি শ্যানকে বিয়ে করে, শ্যান তার হাজবেন্ড হয়ে যাবে এবং সে মারা গেলে সব শেয়ার এবং সম্পত্তি শ্যানের নামে হয়ে যাবে। আর তারা তো এই সব কিছু নিয়ে প্ল্যানিং করেছিল। ভাইয়ের ফাদারও সেখানে চলে আসে আর বলে, তুমি তো সবসময় মিস্টার শ্যানকে বিয়ে করতে চাইতে, আমি তোমার ইচ্ছা পূরণ করছি। ভাই বলে, শ্যানের মতো দুইমুখী ছেলেকে আমি একেবারে বিয়ে করব না। আমার কাছে আমার পার্সন আছে যাকে আমি ভালোবাসি, আর তুমি তার আঙুলের সমানও হতে পারবে না। এসব কথা শুনে তো শ্যান অনেক বেশি রেগে যায় এবং তাকে জ্বর মারে। আর সে ভাইকে বলছিল, তুমি কি মনে করেছো আমি পুরুষ না? আমি আজকেই তোমাকে প্রুভ করব। আর সে কিছু করতেই যাবে, কিন্তু ভাই তাকে আঘাত করে বসে। কিন্তু শ্যান তাকে আরেকটা জ্বর মারে এবং আবারও তার সাথে জোরাজুরি করার চেষ্টা করে। ততক্ষণে মিস্টার ফু সেখানে চলে আসে আর বলতে শুরু করে, তোমাদের এত সাহস! শ্যান তার আঙ্কেলের কাছে চলে যায় আর বলে, আমি শুধুমাত্র আমার ফিয়ন্সের সাথে একটু রোমান্স করছিলাম। কিন্তু মিস্টার ফু রেগে তাকে লাথি মারে। ভাইয়ের বাবা তো বলতে শুরু করে, এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। মিস্টার ফু তো রেগেছে আর বলে, তোমরা তোমাদের লাভের জন্যই সবকিছু করছো, এখন আবার বলছো ভুল বোঝাবুঝি হয়েছে। আর সে তো তার কোট তাকে পরিয়ে দিয়েছিল। আর সে তার বডিগার্ডদেরকে বলে তাদেরকে অনেক ভালো শিক্ষা দেওয়ায়। ভাই ভাবছিল, এত কম শাস্তি তারা ডিজার্ভই করে না, আমি তাদেরকে আস্তে আস্তে একেবারে মেরে ফেলতে চাই, যাতে তারা মরার জন্য ছটফট করতে থাকে। তাই সে মিস্টার ফুকে বলে, তাদেরকে ছেড়ে দাও, তাদের কোনো দোষ নেই। মিস্টার ফু তো রেগেছে আর বলে, তারা তোমাকে বুলি করছিল আর তুমি তাদেরকে প্রোটেক্ট করছো। তখনই সৎ বোন এবং সৎ মা চলে আসে আর বলে, তার এটাই তো ইচ্ছা ছিল, তাই আমরা তার ইচ্ছা পূরণ করছিলাম। ভাইও তখন সবার সামনে হ্যাঁ বলতে শুরু করে। আসলে ভাই সবাইকে এত সহজ শাস্তি দিতে চাচ্ছিল না, সে তাদেরকে আরো বড় শাস্তি দিতে চায়, তাই সে কথা বলেছিল। কিন্তু মিস্টার ফু তো অনেক বেশি রেগে যায় এবং সবাইকে বলে, সে আমার কাছ থেকে বিলং করে, কেউ যদি তাকে টাচ করার চেষ্টা করে আমি তাদেরকে জীবিত নরকে পাঠিয়ে দিব। সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর তারা দুজনেই গাড়িতে ছিল, ভাই তার হাত ধরে। কিন্তু মিস্টার ফু তো এখনো আপসেট ছিল আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তাদেরকে প্রোটেক্ট করলে? তারা তোমাকে এত বেশি বুলি করেছে, তারপরেও এখন তুমি আমাকে বলো, আমি তোমার কোন কথায় বিশ্বাস করব? তুমি তাদেরকে যত বেশি প্রোটেক্ট করার চেষ্টা করবে, তার থেকে বেশি কষ্টের মৃত্যু আমি তাদেরকে দিব। আর সে তাকে বাইট করে আর বলে, আর আমি তোমাকে আটকে রাখবো, তুমি যাতে তাদের কাছে একেবারেই যেতে না পারো। ভাই তো কান্না করছিল। মিস্টার ফু তাকে বলে, তুমি কি আবারও আমাকে ছেড়ে চলে যেতে চাও? কারণ তোমার নজরে তো শুধুমাত্র মিস্টার শ্যানই আছে, আমি তো কোনো কিছুই না। ভাই বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমার সাথেই থাকতে চাই, আর কুপরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তাদের সবার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আমি তাদেরকে জীবিত অবস্থায় হেলে পাঠাতে চাই, এ কারণে আমি তোমাকে শান্ত করেছিলাম। মিস্টার শ্যান তাকে বলে, আমি যদি সময় মতো না আসতাম তাহলে তুমি কি সত্যি মিস্টার শ্যানকে বিয়ে করে ফেলতে? ভাই বলে, তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে চলো আমরা এখনই বিয়ের সার্টিফিকেট নিয়ে নেই। আমি এবার তোমাকে কোনো মিথ্যা কথা বলছি না, তোমাকে বোকাও বানাচ্ছি না। আমি জানি তুমি আমাকে ছাড়া একেবারেই বাঁচতে পারবে না, আর আমি যদি মরে যাই তুমি আমার সাথেই মারা যাবে। মিস্টার ফু তাকে বলে, তুমি কি চাও তুমি মারা গেলে আমিও মারা যাব? ভাই তাকে বলে, কেন তুমি কি এরকম করবে না? মিস্টার ফু বলে, হ্যাঁ আমি এরকমই করব। ভাই তো তাকে সেই জায়গায় ক্যান্ডি খাইয়ে দিচ্ছিল আর সে মিস্টার ফুকে বলছিল, এই ক্যান্ডিটা খেয়ে ফেলো, কিন্তু সে বলে, না তুমি আমাকে খাইয়ে দাও। এ কথা বলে মিস্টার ফু তাকে কিস করতে শুরু করে। ভাই মনে মনে ভাবছিল, মিস্টার ফু তুমি আমার জন্য ধারালো ছুরি হবে। মিস্টার ফু ভাবছিল, তুমি আমাকে ইউজ করে যে কোনো কিছু করতে পারো, কিন্তু আমাকে ছেড়ে যেতে পারবে না। তারপরে সিনে ভাই তো একটা খারাপ স্বপ্ন দেখে, যে স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছিল তাকে বেঁধে রাখা হয়েছে। আর সেখানে আরেকজন ভাই মিস্টার ফুকে বলছিল, আমি তো শুধুমাত্র শ্যানকেই ভালোবাসি। আর সে মিস্টার ফুকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলে। ভাই তো এই খারাপ স্বপ্ন দেখে জেগে যায়। মিস্টার ফু তখন উঠে তার কাছে চলে আসে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? ভাই বলে, আমি কোথাও যাচ্ছি না। আর তাকে হাক করে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন আমি তোমার সাথেই থাকবো। মিস্টার ফু বলে, তুমি শুধুমাত্র আমার। ভাই বলে, হ্যাঁ আমি শুধুমাত্র তোমার। এরকম ভাবে তারা এক হয়ে যায়। অন্যদিকে পরিবারের সিন দেখানো হয়, যেখানে সবাই তো খেপেছিল।
তারা সবাই তো বলাবলি করছিল তার এত সাহস সে মিস্টার ফুয়ের সাথে হুক আপ করেছে। সেখানে লিনের কাছে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল মিস্টার ফু আজকে বাইকে প্রপোজ করবে। তারা সবাই তো আরো বেশি টেনশনে পড়ে যায় আর বলছিল মিস্টার ফুকে যদি সে বিয়ে করে ফেলে তাদের হাতে কোনো কানাকড়িও লাগবে না। লিন তখন একটা ওষুধ বের করে আর বলে আমার কাছে অনেক ভালো একটা প্ল্যান আছে। এই ওষুধটা যদি আমরা বাইকে খাওয়াতে পারি তাহলে সে যে কারোর সাথেই নাইট স্পেন্ড করে ফেলতে পারবে। আর আমরা এই সুযোগে মিডিয়াকে সেই জায়গায় নিয়ে যাব এবং তার রেপুটেশন খারাপ করে ফেলবো। আর মিস্টার ফু যখন এ ব্যাপারে জানতে পারবে সে তাকে ঘৃণা করতে শুরু করবে আর তাকে বিয়ে করা তো দূরে থাক তার দিকে ফিরেও তাকাবে না। অন্যদিকে বাই তো রেস্টুরেন্টে বসেছিল আর ভাবছিল মিস্টার ফু এবার আমি তোমাকে প্রপোজ করব। বাই তো বসে বসে মিস্টার ফুকে মেসেজ করে আর লোকেশন পাঠিয়ে বলে তুমি এখানে চলে আসো। তখন তো অ্যাসিস্ট্যান্ট একটা লেটার নিয়ে আসে যে লেটারটা সে তার জন্য লিখেছিল কোথায় সে তার জন্য অপেক্ষা করছে। মিস্টার ফু তো সে রেস্টুরেন্টে চলে যায় কিন্তু গিয়ে সে বাইকে দেখতে পায় না। আসলে বাইয়ের কাছে মেসেজ এসেছিল তুমি যদি তোমার মায়ের মৃত্যুর রহস্য জানতে চাও তুমি এখানে চলে আসো। ভাইয়া তখন সবকিছু জানার জন্য শ্যানের কাছে চলে যায় আর তাকে বলে আমাকে বলো আমার মা কিভাবে মারা গিয়েছিল। শ্যান বলে আমার কাছে প্রমাণ আছে আমি তোমাকে প্রমাণ দিতে পারি। আমি তোমাকে সাহায্য করছি কিন্তু তুমি আমাকে অনেক ইনসাল্ট করেছিলে। তাই তোমার সিনসিয়ারিটি দেখানোর জন্য এক কাপ চা তো খেতেই পারো। ভাইয়া তখন প্রমাণের জন্য রাজি হয়ে যায় এবং চা খাচ্ছিল। আর সে চা খাওয়ার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মিস্টার ফুতো সে রেস্টুরেন্টে বসে বাইরের জন্য অপেক্ষা করছিল। আর আগের সব রোমান্টিক মুহূর্তের কথা ভেবে সে তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল। মিস্টার ফু তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে কিন্তু সে আসে না। তখনই তার কাছে একটা ফটো আসে। মিস্টার ফু তো ছবি দেখে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে মিস্টার সেন তো বাইকে একটা হোটেলের রুমের মধ্যে নিয়ে আসে আর তাকে বলে তুমি আমাকে বিয়ে করলে না তোমার শেয়ারও আমি পেলাম না এবার আমি তোমাকে বরবাদ করে দিব। আর অনেকগুলো গ্যাংস্টারকে সে রুমের মধ্যে রেখে চলে যায়। আর লিন তো সে রুমের বাইরে অনেকগুলো সাংবাদিকদেরকে নিয়ে দাঁড়িয়েছিল আর সে সবাইকে বলছিল আজকে সে মিস্টার ফুকে প্রপোজ করবে আর আজকে আমরা সবাই মিলে তাদেরকে সারপ্রাইজ দিব। লিন তো সেখানে দরজা নক করে ভাই বেরিয়ে আসে। লিন বলে মিস্টার ফু কোথায়। ভাই বলে এটা আমাদের পার্সোনাল ব্যাপার তুমি এখান থেকে চলে যাও। কিন্তু সে তো জোর করে সবাইকে ভেতরে নিয়ে আসে। লিন তো ভাইকে বলছিল তুমি কেন ভয় পাচ্ছ তুমি কি কোনো খারাপ কাজ করেছো। ভাই তাকে বাথরুমে যেতে নিষেধ করছিল কিন্তু সে বারবার যাওয়ার চেষ্টা করে আর সে বাথরুমের দরজা খুলে ফেলে আর মিস্টার ফুকে দেখে অবাক হয়ে যায় আর বলে মিস্টার ফু আপনি এখানে। মিস্টার ফু বলে আমার জিভের সাথে তো আমি থাকবো কিন্তু অনুমতি ছাড়া ভেতরে আসার সাহস তোমাকে কে দিল। সে তো অনেক ভয় পেয়ে যায়। সব রিপোর্টারেরা তো ভয় পেয়ে চলে যায়। লিন বলে আমি ভেতর থেকে আওয়াজ পাচ্ছিলাম তাই তার জন্য চিন্তা করে ভেতরে এসেছি। ভাই বলে তোমার আমার জন্য চিন্তা হলে তুমি ভেতরে আসতেই পারতে কিন্তু তুমি সাংবাদিকদেরকে নিয়ে কি করছিলে। তুমি কি অন্য কিছু করার চেষ্টা করেছিলে। লিন তো ভয় কিছু বলতেই পারছিল না। আসলে সে মিস্টার ফুকে অনেক বেশি ভয় পেত কারণ সে আসলে অনেক বেশি ডেঞ্জারাস ছিল। ভাই তাকে বলে তুমি মনে হচ্ছে অন্য রুমের আওয়াজ পেয়েছো আর তাকে অন্য আরেকটা রুমের মধ্যে নিয়ে যায় যেখানে তিনজন ছেলেকে বেঁধে রাখা হয়েছিল আর তাদের সাথে তো শ্যানকেও বেঁধে রাখা হয়েছিল। তখনই রিপোর্টাররা সেখানে চলে আসে আর ছবি তুলতে শুরু করে। লিনকে শিক্ষা দেওয়ার জন্য তো লিনকেও সেই জায়গায় ধাক্কা দেওয়া হয়। লিন তো সেখানে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু ভাই বলে আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম তুমি সুযোগটাকে হাতছাড়া করেছো। মিস্টার ফুতো রিপোর্টারদেরকে বলে দেয় আমার ওয়াইফের বিরুদ্ধে যদি তোমরা কোনো কিছু লিখো আমি তোমাদের কোম্পানিকে ব্যাংক্রাফট করে দিব। রিপোর্টাররা তখন ভয় পেয়ে যায়। আর লিন তো সেখানে কান্নাকাটি করা ছাড়া কোনো কিছুই করতে পারে না। তারপর মিস্টার ফু এবং বাইকে দেখানো হয় বাই তাকে বলছিল তুমি আরেকবার আমাকে বাঁচিয়ে নিলে। ফ্ল্যাশব্যাক থেকে দেখানো হয় বাই তাকে বলছিল রিপোর্টটা কি আসলেই আসল। এসব বলে সে তার সাথে কথা বলতে বলতে চাটা পাল্টে দিয়েছিল আর সে অজ্ঞান হওয়ার নাটক করছিল। ততক্ষণে মিস্টার ফু সেখানে চলে আসে এবং শ্যানকে অনেক বেশি মারে আর তাকে বলছিল আমি তোমাকে কতবার ওয়ার্নিং দিয়েছি কিন্তু তুমি একবার আমার কথা শুনছো না। তারপর সে বাইয়ের সাথে সেরকম করতে চেয়েছিল তার অবস্থায় সে এরকম করে দেয়। মিস্টার ফু বাইকে বলছিল তুমি কেন বারবার তোমার জীবনকে রিস্কে ফেলো। বাই বলে তুমি তো আছো সবসময় আমাকে সেভ করার জন্য তাই আমার জীবন নিয়ে আমার আর কোনো টেনশনই হয় না। এই কথা বলে তারা দুজনেই একে অপরকে কিস করতে শুরু করে। মিস্টার ফু তাকে বলে তুমি যদি তোমার জীবনকে এরকম ভাবে রিস্কে ফেলো তোমার আগে কিন্তু আমি মারা যাব। এ কথা বলে সে তাকে হাঁক করে থাকে। বাই তাকে বলে তুমি কেন এসব কথাবার্তা বলছো। বাই বুঝতে পারছিল সে বারবার ভয় পাচ্ছে তাকে হারানোর। বাই তো মিস্টার ফুকে সে আংটিটা বের করে দেয়। মিস্টার ফু তাকে বলে চলো আমরা এখনই চলে যাই এবং বিয়ের সার্টিফিকেট নিয়ে নেই। ভাই বলে কিন্তু আজকে তো রবিবার আজকে তো কোর্ট খোলা না আমরা কিভাবে সার্টিফিকেট নিব। আমাদের আর একদিন ওয়েট করতে হবে। মিস্টার ফু বলে আমি তো অপেক্ষা করতে পারছি না। ভাই তাকে বলে প্রমিস আমরা মানডেতেই যাব। এরকম ভাবে তারা পরের দিন চলে যায় এবং বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়। মিস্টার ফু খুশি হয়ে তাকে বলছিল তুমি আমাকে হাজব্যান্ড বলো।
বাই তাকে হাজবেন্ড বলে ডাক দেয়, কিন্তু মিস্টার ফু তাকে কোলে তুলে নেয় আর বলে, আমি চাই সারা রাত তুমি আমাকে হাজবেন্ড বলেই ডাকো। তারপর তারা দুজনেই গাড়িতে ছিল। মিস্টার ফু তো সার্টিফিকেট নিয়ে বলছিল, আমি দুইটাকেই লুকিয়ে রাখবো যাতে আমরা কখনোই ডিভোর্স নিতে না পারি। আমি এরকম জায়গায় লুকিয়ে রাখবো যাতে তুমি খুঁজেই না পাও, সারা জীবন তুমি আমার ওয়াইফ হয়েই থাকো। পাই তার হাত ধরে আর বলে, আমি তোমার থেকেই বিলং করি আর তোমার থেকেই বিলং করব। তাদের ভালোবাসার সময় যেন শেষই হচ্ছিল না। তারপর বাই যখন ঘুম থেকে জাগে, সে কোথাও মিস্টার ফুকে দেখতে পায় না, তাই তার হাজব্যান্ডকে খুঁজতে খুঁজতে সে রুমের মধ্যে চলে আসে। আর সে মিস্টার ফুকে বলছিল, তুমি আবার উপকার মতো কাজ করছো, নিজেকেই হার্ট করছো। মিস্টার ফু তাকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি সত্যিই আমার ওয়াইফ হয়ে গেছো। এই কষ্ট আমাকে বোঝাচ্ছে তুমি সত্যিই আমার সাথে আছো, আমার পাশে আছো, আমার হয়ে আছো। আর সে বাইকে বলছিল, তোমার কি মনে হয় আমি অসুস্থ? বাই তো সেখানে কান্না করতে শুরু করে। মিস্টার ফু তাকে বলে, আমি যতই খারাপ হই না কেন, আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না। আমি শুধুমাত্র এতটুকু চাই তুমি আমাকে ভালোবাসো। ভাই তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি অনেক বেশি বোকা, আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু আমার এটা ভাবলে অনেক বেশি খারাপ লাগে, আমি কিভাবে আগের জন্মে তোমাকে নাইফ দিয়ে আঘাত করেছিলাম। ভাই বলে, তুমি কেন সবসময় লুকিয়ে রেখেছো, তুমি আমাকে এত বেশি ভালোবাসো। আর তাকে কিস করে। সকালে সিন দেখানো হয় সে তার ওয়াইফকে কিস করে, কিন্তু উঠে দেখতে পায় এটা তো শুধুমাত্র একটা টেডি বিয়ার ছিল। আর সে তো ভয় পেতে পেতে নিচে চলে যায়। অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, বাই কোথায়? বাটলার বলে, সে আপনার সিক্রেট কক্ষে গেছে। মিস্টার ফু তখন সে রুমের মধ্যে চলে যায় যে রুমটাকে বাই অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। ভাইদু মিস্টার ফুয়ের কাছে চলে যায় আর তাকে বলে, আমরা দুজনে সারা জীবন একসাথে থাকবো। আমি চাই না তোমার জীবনে কোনো অন্ধকার থাকুক, আমাদের জীবনে শুধুমাত্র আলো আর ভালোবাসা থাকবে। আর শোনো, তুমি নিজেকে আর কখনোই হার্ট করতে পারবে না। তোমার প্রয়োজন হলে তুমি আমাকে লক করে রাখতে পারো, কিন্তু নিজেকে আর কখনোই আঘাত করবে না। আমরা আমাদের জীবনে হাসি খুশি থাকবো, যেখানে কোনো অন্ধকার নেই আর কোনো ঘৃণা নেই। এখন আমাকে বলো, এই টেডি বিয়ারটা কিরকম হয়েছে? এই টেডি বিয়ারটা একেবারে আমার মতো, তাই না? মিস্টার ফুতো হাসতে শুরু করে আর বলে, কিন্তু একটু মোটা। ভাই বলে, কি তুমি আমাকে মোটা বলেছো? সে তো আয়নায় নিজেকে দেখতে শুরু করে আর মিস্টার ফুতো তাকেই দেখছিল। অন্যদিকে লিন তার মাকে বলছিল, মা, আমার কোনো সম্মানই তো বেঁচে নেই, আমি মারা যেতে চাই। তার মা বলে, তুমি পাগলের মতো কাজ করো না। আর শ্যানকে বলে, তুমি কখন তাকে বিয়ে করবে? মিস্টার শ্যান বলে, কালকে তো অনেক বেশি মার খেতে হয়েছে, তাছাড়া দেখো আমার কি অবস্থা হয়েছে। মানে লিন এবং শ্যানের তাদের দুজনের অবস্থাই খারাপ। এখন তারা কি করবে? নতুন প্ল্যানিং শুরু করে, সাথে বাইরের কাছ থেকে তার শেয়ারগুলো হাতাতে পারে। তারপরের দিন তারা যখন একসাথে বসেছিল, তখনই বাইরের কাছে তার বাবার কল আসে। তার বাবা তাকে বাড়িতে আসতে বলছিল। ভাই মিস্টার ফুকে বলছিল, তুমি কেন এত বেশি চিন্তা করছো? মিস্টার ফু বলে, তুমি আমার ওয়াইফ, আমি কেন চিন্তা করব না? তুমি আমাকে একবার বলো, আমি পরিবারকে একেবারে ডিসঅ্যাপিয়ার করে দিব। ভাই বলে, আসলে আমি নিজের হাতে তাদেরকে শাস্তি দিতে চাই। আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় তারা কিভাবে বাইকে টর্চার করেছিল, আর তার সৎ বোন লিন কিভাবে তাকে খাবার দিত। আর সে বাইকে বলতো, তোমার যখন খিদে পেয়েছে তুমি কুকুরের মতো খাবার খাও। আর তার সৎ মা সেখানে চলে আসে আর বলে, তুমি তো অনেক বেশি নোংরা, তোমাকে পরিষ্কার করতে আমি সাহায্য করছি। এরকম ভাবে সব ময়লা পানিগুলো তার উপরে ছুঁড়ে মারে। এসব কিছু তার বাবাও দেখছিল। বাইদার বাবার কাছে সাহায্য চায়, কিন্তু তার ফাদার বলে, আমি তোমাকে কোনো সাহায্য করব না, তুমি মরে গেলেও আমার কোনো কিছু যায় আসে না। চুপচাপ তোমার সব শেয়ারগুলো আমাকে দিয়ে দাও। বর্তমানে বাই বলে, এবার আমি তাদেরকে ফেস করব। তারপর সে কুপরিবারে চলে যায়। তার বাবা তাকে বলে, তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি শ্যানকে বিয়ে করো, না হলে তোমার সব শেয়ারগুলো আমার নামে ট্রান্সফার করো। ভাই বলে, আমি আমার আইনগত স্বামীকে আমার শেয়ার দিব। শ্যান তো খুশি হয়ে যায় আর বলে, কি তুমি আমাকে শেয়ার দিবে? কিন্তু ভাই তাকে সরিয়ে দেয় এবং সবাইকে বিয়ের সার্টিফিকেট দেখায়, মানে সে মিস্টার ফুকে বিয়ে করেছে সেই সার্টিফিকেট। ভাইকে তার বাবা বলে, আমি তোমাকে বড় করেছি না বলেই তুমি কেন বিয়ে করেছো? আর সে ভাইয়ের ওপর অনেক বেশি রাগ দেখাচ্ছিল। ভাই তাকে বলে, আপনি নিজেও জানেন আপনি কেন আমাকে বড় করেছেন। আর সে তার সৎ বোনকে বলে, এবারে তোমার খুশি হওয়ার কথা, এবারে তোমার পথ থেকে কাটা সরে গেছে, তুমি এখন শ্যানকে বিয়ে করতে পারবে। লিন বলে, তুমি কি সব কথাবার্তা বলছো? সেখানে মিস্টার ফু তাকে মেসেজ করে, তুমি ম্যারেজ সার্টিফিকেট কেন নিয়ে গেছো? ভাই তাকে বলে, তোমার যদি সার্টিফিকেটের দরকার পড়ে তুমি এখান থেকে এসে নিয়ে যাও। মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, পরিবারে চলো। অন্যদিকে ভাইয়ের সাথে তো সেই থেকে শ্যানের অনেক বড় ঝগড়া হচ্ছিল। ভাই তাকে বলে, ধনী পরিবারের ওপর নির্ভর করা ছাড়া তোমার কাছে আর কোনো কিছুই নেই, তুমি তো পরিবারের কুকুর হওয়ারও যোগ্যতা রাখো না। লিন তো শ্যানকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে রেগে মেগে ভাইকে চড় মারে। শ্যানও সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমাকে বারবার ইনসাল্ট করছো, এবার আমি তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে শেষ করেই ছাড়বো। তার সৎমা তো শ্যানকে সাপোর্ট করছিল আর বলছিল শ্যান একেবারে ঠিক করছে।
বাই তাকে রেগে বলে, তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির নেনি ছিলে, এখন মিস্ট্রেস হয়ে গেছো। লিন তো রেগে তাকে থাপ্পড় মারতে চাচ্ছিল, কিন্তু বাই তাকে বলে, আগের বার আমার হাজবেন্ড তোমাকে যে শাস্তি দিয়েছিল তুমি কি ভুলে গেছো? এবার আমি আমার হাজবেন্ডকে বলবো তোমাকে আরো বড় কোনো শিক্ষা দিতে। তাই তো লিন ভয় পেয়ে যায়। ততক্ষণে সেখানে এসে কেউ বলে, মিস্টার ফু এখানে চলে এসেছে। তাই সে বারবার শ্যানের হাত ধরে এবং নিজেকে নিজেই থাপ্পড় মারছিল, কারণ সে জানতো তাকে কেউ আঘাত করলে তার হাজবেন্ড তাকে ছাড়বে না। মিস্টার ফু সেখানে এসে জিজ্ঞেস করে, তোমাকে কে আঘাত করেছে? ভাই বলে, শ্যান আমাদের ম্যারেজ সার্টিফিকেট ছেড়ে ফেলেছে আর সে আমাকে অনেক মেরেছে, তুমি না আসলে সে তো আমাকে মেরেই ফেলতো। মিস্টার ফু তো রেগে যায় আর বলে, কে তাকে বুলি করেছে, সবাই সামনে আসো। আর সে তার বডিগার্ডদেরকে বলে সবাইকে ধরতে। তখন তো সবাই শ্যানকেই দোষ দিতে শুরু করে আর বলে শ্যানই সবকিছু করেছে। মিস্টার ফু শ্যানকে বলছিল, তুমি আমাকে আঙ্কেল বলতে, তাই আমি তোমাকে বড় কোনো শাস্তি দেইনি, কিন্তু এবার আর ছাড়বো না। তুমি আমার ওয়াইফকে ইনসাল্ট করেছো, তাছাড়া তাকে হিটও করেছো। শ্যান যে হাত দিয়ে তাকে হিট করেছিল সে হাতের মধ্যেই সে আঘাত করতে শুরু করে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে আঘাত করতেই থাকো যতক্ষণ পর্যন্ত সে মরে না যায়। ভাই তারপর তার ফাদারকে বলে, ফাদার আমি তো আপনার অনেক ভালো একটা মেয়ে, আপনার সব শেয়ারগুলো আপনি কি আমাকে দিয়ে দিবেন না? মিস্টার ফু তাদেরকে ভয় দেখাচ্ছিল, তাই তারাও তখন সেই এগ্রিমেন্টে সাইন করতে রাজি হয়ে যায়। মিস্টার ফু কোলে করে তাকে বাড়িতে নিয়ে যায় আর সে তো পেছনে তাকিয়ে হাসছিল। তারপর মিস্টার ফু তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর বলছিল, তুমি কেন বারবার নিজেকে বিপদে ফেলো? তুমি যদি এরকমই করতে থাকো মনে হচ্ছে আমি পাগলই হয়ে যাব। বাই বলে, তাহলে তুমি সবকিছু জানতে পেরে গেছো? মিস্টার ফু তাকে বলে, হ্যাঁ, কেউ যদি তোমার চুলও টাচ করে আমি সেটা সহ্য করতে পারি না, আর তুমি তাকে নিজেকে থাপ্পড় মারতে দিয়েছো। বাই বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই আমি এরকম করব না। মিস্টার ফু তো রেগে যায় আর বলে, তুমি আবারও পরের বারের কথা বলছো। যদিও পরের বার আসে তুমি নিজেকে আর হার্ট করবে না। মনে রাখবে তোমার শরীর তোমার মন সবকিছু আমার। ভাই বলে, এবার তুমি চুপ থাকো আর আমার কথা শোনো, আমি চাই তুমি আমার সাথে গোসল করো। মিস্টার ফুতাকে বলে, কিন্তু তুমি আঘাত পেয়েছো। ভাই বলে, এসব কোনো কিছুই না। আর তারা তো বাথরুমে রোমান্স করতে শুরু করে। তারা যখন একে অপরকে কিস করছিল, ভাই তাকে থামায় আর জিজ্ঞেস করে, তুমি কেন আমাকেই চুজ করেছো? দুনিয়াতে কত মেয়ে আছে, তাহলে আমি কেন? মিস্টার ফুতো কিছুই বলছিল না। ভাই তাকে বলে, তুমি কি কোনো কিছু লুকাচ্ছ? মিস্টার ফুতাকে বলে, আমার কাছে কোনো গোপনীয়তা নেই, শুধুমাত্র কিছুটা পাস্টের ঘটনা আছে। ভাই বলে, আমাকে বলো। মিস্টার ফুতাকে বলে, আমি আগে আগের মতো ছিলাম না, আমি একজন অরফান ছিলাম যার কাছে টাকা পয়সা কোনো কিছুই ছিল না। একদিন আমাকে কয়েকজন গ্যাংস্টার অনেক বেশি মারছিল আর বলছিল, তোমার কাছে তো টাকাও নেই আর তোমার কাছে কোনো প্যারেন্টসও নেই, তারপরেও তুমি আমাদের কথা শুনছো না। কিন্তু ভাই সেখানে চলে আসে আর সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পুলিশের হুমকি দেওয়ায় তারাও তখন পালিয়ে যায়। তারপর সে মিস্টার ফুকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর সে তাকে কয়টা ব্যান্ডেজ দেয় আর বলে, তুমি এগুলো লাগিয়ে নিও আর তোমার আঘাতের জায়গায় একেবারেই পানি স্পর্শ করাবে না। আর একটু সামনে গেলেই পুলিশ স্টেশন, তুমি আমার সাথে গিয়ে রিপোর্ট লেখাতে পারো। মিস্টার ফুতাকে বলে, আমি চাই না তোমার কোনো সমস্যা হোক, তুমি বাড়িতে চলে যাও। ভাই যখন চলে যাচ্ছিল সে তাকে তার নাম জিজ্ঞেস করে। ভাই তাকে বলে, আমার নাম হচ্ছে বাইলি। বর্তমানে বাই তাকে বলছিল, এর মানে সেই ছেলেটা তুমি ছিলে, তুমি কেন আমাকে আগে কখনো বলনি তুমি আমাকে এত বেশি ভালোবাসো? আমি আমার পাস্টে তোমাকে কত বেশি ভুল বুঝেছি। আর সে তাকে হাঁক করে। মিস্টার ফুতাকে বলে, আমার শুধুমাত্র এতটুকুই চাওয়া, তুমি আমার কাছেই থাকো। ভাই তারপর শ্যানের কাছে চলে যায়, যেখানে মিস্টার ফুয়ের লোকেরা তাকে অনেক বেশি মেরেছিল। শ্যান তো বাইকে দেখে বলছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। ভাই বলে, তুমি কি আমাকে বোকা মনে করেছো? শুরু থেকে তুমি আমার ফিলিংসের সাথে খেলা করেছো, শুধুমাত্র আমার শেয়ারের জন্য তুমি এত কিছু করেছো। আমি আজকে তোমাকে ছাড়বো না। আর সে চাবুক নেয় তাকে মারার জন্য। আর সে শ্যানকে বলছিল, আমার বোনের সাথে মিলে আমাকে চিট করার সময় তোমার একটুও লজ্জা লাগেনি? ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় আগের জন্মের সিন, যেখানে বাইকে শ্যান একটা জায়গায় নিয়ে যায় এবং তাকে সেখানে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুমি কি মনে করেছো আমি তোমাকে ভালোবাসি না? এই সব কিছু খেলা ছিল। তুমি এরকম একজন মেয়ে, তোমাকে তোমার বাবাও ভালোবাসে না, আমি তোমাকে কেনই বা ভালোবাসবো? তোমার শেয়ার যখন এখন আমি পেয়ে গেছি, তোমার এখন আর কোনো কাজ নেই। আর তার রুমের মধ্যে কয়েকজন ছেলেকে রেখে সে চলে যায়। বর্তমানে বাই তাকে বলছিল, আমাকে বলো আমার মা কিভাবে মারা গিয়েছিল, সত্যি কথা বললে আমি তোমাকে ছেড়ে দিতেও পারি। কিন্তু শ্যান বলে, আমি কোনো কিছুই জানি না। বাই তাকে বলে, তোমার তো অনেক খিদে পেয়েছে, তোমাকে এই খাবার আমি দিব না যদি আমাকে কোনো কিছু না বলো। শ্যান বলে, এসব ব্যাপারে আমি জানি না, এসব ব্যাপারে লিন জানতে পারে। বাই বলে, আচ্ছা ঠিক আছে, এখন তোমার কাজ হলো তুমি লিনের কাছে গিয়ে তার মুখ থেকে সবকিছু বের করবে আর পরে আমাকে জানাবে। তারপর সে শ্যানকে ছেড়ে দিয়েছিল। শ্যান তো কোনো রকম ভাবে লিনের কাছে যায় আর সে গিয়ে লিনকে বলে, তুমি জানো না কত কষ্ট করে আমি সেই জায়গা থেকে বের হয়েছি।
আর তুমি জানো ভাই আমাকে কত খারাপভাবে ট্রিট করেছে, আর সে তো আমাকে অনেক বেশি বুলি করেছে। সেন তো ভাইকে বলছিল মিস্টার ফু শুধুমাত্র তাকে খেলার জিনিস মনে করে, তুমি তো তার থেকেও বেশি সুন্দর, তুমি মিস্টার ফুকে সেডুস করতে পারবে। লিন তাকে বলে তুমি এসব কি বলছো? তখন মিস্টার ফু বলে দেখো এখন ফু পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, তুমি যদি মিস্টার ফুকে সেডুস করতে পারো, তার বাচ্চার সাথে গর্ভবতী হতে পারো, সবকিছু আমাদের পক্ষে চলে আসবে। আর ভাই তো ফু পরিবারে আর থাকতে পারবে না, তাকে বের হতেই হবে, তারপর খুব সহজেই আমরা এক হয়ে যেতে পারবো। লিনও তখন তার কথায় চলে আসে এবং রাজি হয়ে যায় তার সাথে কাজ করতে। অন্যদিকে মিস্টার ফুতো অফিসে ছিল, ভাই তাকে কল করে আর বলে তুমি কখন ফিরবে, তোমার জন্য আমি একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি। মিস্টার ফু বলে আমার মিটিংটা শেষ হোক তারপরে আমি ফিরে আসছি। অন্যদিকে ভাই তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে কিন্তু সে ঘুমিয়ে পড়ে, কারণ সে অনেক দেরি করছিল, সেখানে তো প্রেগনেন্সি কিটও ছিল। অন্যদিকে লিন তো মিস্টার ফুয়ের অফিসে চলে যায় আর সে বলছিল এই জায়গার সবকিছু আমার, আর সে তো ওয়াইনের গ্লাস নিয়ে ওয়াইন খেতে শুরু করে। মিস্টার ফু তার অফিসে চলে আসে এবং পার্স দেখে মনে করে হয়তো বাই এসেছে, আর সে বাই মনে করে বলছিল তুমি জানো কতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কোথায় বেরিয়ে আসো। লিন তো টেবিলের নিচ থেকে বের হয়ে পড়ে এবং তার চোখ বেঁধে তাকে সেডুস করতে শুরু করে, কিন্তু মিস্টার ফু বলে তুমি তো বাই না, তুমি কে? লিন তো সেই জায়গায় তার উপরে চড়ে বসে আর বলে আমি আমার বোনের থেকেও বেশি সুন্দরী, তুমি যেভাবে চাও আমি সেরকম ভাবে তোমার হতে পারি, কিন্তু সে তো সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেয়। কিন্তু লিন তো তারপরেও তাকে সেডুস করার চেষ্টা করে। তখনই বাইয়ের আওয়াজ পাওয়া যায়, বাই বলছিল হাজব্যান্ড তুমি কোথায়? মিস্টার ফু ভাবছিল আমার ওয়াইফ দেখলে আমাকে ভুল বুঝবে আর তাকে বেঁধে ফেলে। বাই তো লিনকে বলছিল তুমি তোমার হাজব্যান্ডকে কোনো কিছুই বলো না, সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। মিস্টার ফু বলে সে মিথ্যা কথা বলছে। বাই বলে তোমার ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে তুমি কি করতে চাচ্ছিলে, তুমি আমার হাজব্যান্ডকে সেডুস করতে চেয়েছিলে, এখন আমাকে বলো কোন হাত দিয়ে তুমি আমার হাজব্যান্ডকে টাচ করেছো। মিস্টার ফু বলে সে দুইটা হাতই ইউজ করেছে। বাই বলে তাকে নিয়ে যাও এবং তার দুইটা হাতই কেটে ফেলো। লিনকে নিয়ে যাওয়া হয়, তাকে তার হাজব্যান্ড বলছিল আমার অভিনয় কেমন ছিল। বাই বলে অনেক ভালো ছিল। মিস্টার ফু বলে আমার নিজেকে নোংরা লাগছে, আমি শাওয়ার নিতে চাচ্ছি। বাই বলে তুমি তো অনেক গুড বয়। অন্যদিকে লিনকে তো একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, সেন সেখানে চলে আসে। লিন তো শ্যানকে দেখে খুশি হয়ে যায় আর বলে তুমি আমাকে বাঁচাতে আমার এই অবস্থা তোমাদের সবার কারণে হয়েছে, তোমাকেও আমি ছাড়বো না। লিন তো শ্যানের কোনো কথাই বুঝতে পারছিল না আর সে বলে তুমি না বলেছো তুমি বাইকে মারতে চাও। তখনই বাই সেখানে চলে আসে আর শ্যান বলে আমি এখন তার কুকুর হয়ে গেছি। আর সে লিনকে মারছিল আর বলছিল তোমার কাছে টাকা না থাকলে তোমার মতো নেনির মেয়েকে আমি পাত্তাও দিতাম না। এর মানে সে বাইয়ের মতো লিনকেও ইউজ করছিল। লিন বলে তুমি যা বলেছিলে আমি তো তাই করেছি। ভাই বলে তাকে সবকিছু করতে আমি বলেছিলাম, তোমাকে সবকিছু বলতে আমি বলেছিলাম, তুমি যদি এত কষ্ট সাফার করতে না চাও তাহলে তুমি সব সত্যি সত্যি আমাকে বলে দাও আমার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল। আর তুমি কি মনে করো তুমি আমার বোন? আর তাকে ডিএনএ টেস্ট রিপোর্ট দেয় আর বলে দেখো তুমি আমার বাবার সন্তানই না, তুমি গু পরিবারের একজন ড্রাইভারের মেয়ে, আর এই লোকটাও আমার মায়ের মৃত্যুর সাথে জড়িত আছে, আমি তোমাদের কাউকেই ছাড়বো না। লিন তো এই সবকিছু বিশ্বাসই করতে পারছিল না, আসলে সে যাকে তার বাবা মনে করেছে সে তার আসল বাবাই না। লিন্দাকে ভয়ে সবকিছু বলতে শুরু করে, তার বাবা তার মাকে বলছিল, সৎমা বলছিল তাকে এতদিন ধরে পয়জন দেওয়া হচ্ছে তারপরেও সে কেন মারা যাচ্ছে না। মিস্টার গু বলে একটু ওয়েট করো, কিছুদিনের মধ্যে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর তুমি আমার ওয়াইফ হবে। এইসব ভিডিও এখন সে সবকিছু দেখতে পায় আর বুঝতে পারে তার মাকে পয়জন দিয়ে মারা হয়েছিল। লিন বলে সবকিছুর মধ্যে আমি ছিলাম না, প্লিজ আমাকে কিছু করো না, কিন্তু বাই তাকে হিট করার আগে অজ্ঞান হয়ে যায়। মিস্টার ফু তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, মিস্টার ফুকে জড়িয়ে ধরে। মিস্টার ফু বলে তোমার এখন আমার কথা মনে পড়েছে, তোমাকে আমি কতবার বলেছি কোনো কিছু হলে সবার আগে আমাকে বলবে। ভাই তাকে বলে তুমি যদি আমাকে সাহায্য করতেই চাও তাহলে 20 বছরের একজন মেল মডেলকে তুমি খুঁজে বের করো। মিস্টার ফু তো আরো বেশি রেখেছে আর বলে তুমি কি চাও আমি তোমার জন্য মেল মডেল ভাড়া করব? তুমি কি শর্ট ড্রামা দেখে সবকিছু বলছো? আমাকে বলো আমি সবকিছু শিখে নিব, তুমি যেরকম চাও আমি সেরকম হয়ে যাব, আর আমি তাদের থেকে কত বেশি ক্লিন। ভাই বলে আরে পাগল, আমি আমার জন্য বলছি না, আমি আমার সৎ মায়ের জন্য বলছি। এবার গিয়ে তার হাজবেন্ড শান্ত হয়। অন্যদিকে সৎমা তো অনেক বেশি হ্যাপি ছিল এবং তার হাজবেন্ডকে বলছিল মিস্টার ফু নাকি বাইকে ডিভোর্স দিয়ে দিবে আর সে আমাদের মেয়েকে বিয়ে করবে। লিন খুব সুন্দরভাবে মিস্টার ফুকে সেডুস করেছে, আর এই সব কিছু অ্যানাউন্সমেন্ট করার জন্য সবাইকে ডাকা হয়েছে, তারা তো খুশি হয়ে যায় এবং সে পার্টিতে চলে যায়। অন্যদিকে পার্টিতে সবাই তো তাদেরকে অনেক বেশি কংগ্রেস জানাচ্ছিল মিস্টার ফুয়ের সাথে তাদের মেয়ের বিয়ে বলে। তারা যখন পার্টিতে ছিল তখনই সৎমার কাছে দুইজন মেল মডেল আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের সাথে এনজয় করবে। অন্যদিকে বাইকে তার হাজব্যান্ড মেসেজ করে তুমি রেডি থেকো।
অন্যদিকে বাইয়ের বাবার কাছে একটা উপহার আসে এবং তাকে বলা হচ্ছিল মিস্টার ফু এটা আপনার জন্য পাঠিয়েছে। সেখানে একটা প্যান ড্রাইভ ছিল। সবার সামনে সেটা চালানো হয় এবং দেখা যায় তার ওয়াইফ অন্য কারোর সাথে রোমান্স করছিল। মানে মেল মডেলের সাথে এনজয় করার জন্য সেও রাজি হয়ে গিয়েছিল। এই সব কিছু এখন স্ক্রিনে দেখানো হচ্ছিল। ভাইয়ের বাবা তো একেবারে শকড হয়ে যায় এবং স্ক্রিনের সামনে চলে যায়, সবাইকে দেখা থেকে থামানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে তার ওয়াইফ চলে আসে আর বলে কি হয়েছে। কিন্তু মিস্টার গু তো অনেক বেশি রেগেছিল এবং তাকে সেখানেই মারতে শুরু করে। তখনই ভাই সেখানে আরেকটা স্ক্রিনের মধ্যে আরেকটা ভিডিও চালু করে দেয়, যেখানে দেখা যাচ্ছিল সে কিভাবে তার মাকে প্রত্যেকদিন পয়জনের মেডিসিন দিত, যাতে সে খুব শীঘ্রই আস্তে আস্তে মারা যায়। ভাইয়ের মা তাকে জিজ্ঞেস করছিল তুমি কেন আমাকে মারতে চাও। ভাইয়ের ফাদার বলছিল তুমি সব জানতে পেরে গেছো, আমি তোমাকে বিষ দিচ্ছি, তাই তো গোপনে সব শেয়ার তুমি ভাইকে দিয়ে দিয়েছো। ভাইয়ের মা বলে আমি আসলেই পাগল ছিলাম, তোমার মতো কাউকে ভালোবেসেছিলাম, তুমি একজন নেনির জন্য আমাকে এরকম ভাবে চিট করলে। ভাইয়ের ফাদার বলে সে আমাকে ভালোবাসে, আমাকে বোঝে, তোমার মতো নিচু করে না। এ কথা বলে তাকে বালিশে চাপা দিয়ে মেরে ফেলে। সৎমা তো এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। ভাইয়ের ফাদার তাকে বলে মনে করো কোনো কিছুই দেখোনি, কালকে আমি সবার সামনে বলবো সে সুইসাইড করেছে। ভাইয়ের বাবা তো এই সব কিছু দেখে একেবারে শকড হয়ে যায়, কারণ সব কিছু ফাঁস হয়ে গেছে। তখনই ভাই সেখানে চলে আসে আর বলে আপনি এত বছর ধরে যে মেয়েকে বড় করেছেন সে মেয়ে আপনার না। ভাইয়ের বাবা তো একেবারে শকড হয়ে যায় এবং সেই জায়গায় তার ওয়াইফের কাছে গিয়ে জিজ্ঞেস করে সব কিছু কি সত্যি। মানে সে ধোঁকাবাজ কারোর জন্য ভাইয়ের মাকে মেরে ফেলেছিল। ভাইয়ের সৎ মা তো সেই জায়গায় পাগলের মতো করতে শুরু করে আর বলতে শুরু করে আমার মেয়ে কোথায় আছে। পুলিশ তো সে জায়গা থেকে তার সৎ মা, সৎ বোন এবং বাবাকেও নিয়ে যায়। এখানে ফাইনালি তার প্রতিশোধ একেবারে সম্পূর্ণ হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা দুজনে একসাথে ছিল। বাই মিস্টার ফুকে বলছিল আমি বলেছিলাম তোমাকে কিছু সারপ্রাইজ দিব। আর সে মিস্টার ফুকে বলে আসলে আমি গর্ভবতী, তুমি বাবা হতে চলেছ। মিস্টার ফু তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। বাই মনে মনে ভাবছিল এখন আমরাও কমপ্লিট হয়ে গেছি এবং মা আমি তোমার প্রতিশোধও নিয়ে নিয়েছি। এখন আমি মিস্টার ফুয়ের সাথে সারা জীবন একটা সুন্দর জীবন কাটাতে চাই। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।